হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে মেয়েদের জন্য আসতে চলেছে 16,000 ভ্যাকেন্সি নিয়ে আইসিডিএস পরীক্ষা, যেখানে সুপারভাইজার 1,000 আর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলে টোটাল 15,000 ভ্যাকেন্সির কথা একটি জনপ্রিয় পত্রিকা কর্মসংস্থানে প্রকাশিত হয়ে গেছে। তোমরা সেটা দেখেছো এবং পড়াশোনাও শুরু করেছো। তার পাশাপাশি কিছুদিন আগে তোমাদের কাছ থেকে আমি আরো একটি খবর পাই, সেটি হচ্ছে জেলাভিত্তিক শূন্যপদ ঘোষণা হয়েছে। তো আমি ভালো করে খুঁজে নিই এবং সেই জেলাভিত্তিক শূন্যপদের একটা লিস্ট তোমাদের সামনে নিয়ে আসছি, আজকেই নিয়ে এসছি এই ভিডিওতে। তো কথাটা হচ্ছে, সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এই শূন্যপদ কি প্রকাশিত হয়েছে? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি, পরীক্ষা তাহলে হবে কবে স্যার? এই একটা বিষয়। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অফিসিয়াল তথ্য আমাদের সামনে কি কি আছে। আজকের এই ভিডিওতে আমরা এই 3টে গুরুত্বপূর্ণ মারাত্মক প্রশ্ন আলোচনা করতে তোমাদের সামনে চলে এসেছি। তাই আমি আবারও বলবো, যারা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার হতে পারে, অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারে, অঙ্গনওয়াড়ি সহায়িকা হতে পারে, এই পদগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা যারা পরীক্ষা যাবার চিন্তা ভাবনা করছো, তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ এখানে জেলা ভিত্তিক কি শূন্যপদ রয়েছে সেটার একটা লিস্ট তোমাদের দেখাবো। তার পাশাপাশি পরীক্ষা কবে হবে তারও অফিসিয়ালি আপডেট আদৌ কিছু আছে কিনা আমি তোমাদের সঙ্গে বলবো। তার আগে তোমাদের দুটো কাজ করতে হবে। প্রথমত হচ্ছে, যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি, তারা অবশ্যই এই ভিডিওর ঠিক ডান দিকের নিচে দেখবে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে। ওই সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে তুমি চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই রকম অফিসিয়ালি আপডেট এলেই তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই প্রত্যেকে এই ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নাম্বার 2 হচ্ছে, তোমাদের জন্য আমি আইসিডিএস এর সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাচ্ছি, তোমরা জানো নিশ্চয়ই। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টাতে আমি ইউটিউবে তোমাদের ক্লাস করাই। যদি তুমি সেই ক্লাসে লাইভ জয়েন করতে চাও, রেকর্ডেড ভিডিও নিতে চাও এবং তার পাশাপাশি যদি তোমরা ওই ক্লাসের পিডিএফ নিতে চাও, তারা অবশ্যই বিনামূল্যে ফ্রিতে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে আইসিডিএস লিখে একটা হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ লিখে দাও। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে একটি আইসিডিএস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে থাকো। আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টার ক্লাসের লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো। রাতের মধ্যে রোজই পিডিএফ দিয়ে দিই, আজকেও পিডিএফ তোমাদের দিয়ে দেবো। তো প্রত্যেকে জয়েন থাকো। তো চলো তাহলে শুরু করি ভিডিওটি শুরু করার আগে, এই যে আইসিডিএস কর্মী নিয়োগের একটা শূন্যপদের লিস্ট, যেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি আছে? আইসিডিএস কর্মী নিয়োগ, কোন জেলায় কত শূন্যপদ। দার্জিলিং জেলায়, উত্তর দিনাজপুর, নদিয়া, হুগলি, কিছু বাদ রাখিনি, একদম পুরো 24টা জেলায় সুন্দরভাবে পোস্ট সাজিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে পোস্টটা বেরিয়েছে, এই পোস্টটা নিয়ে তোমাদের মধ্যে একটা সংশয় হয়েছে। কি সংশয় হয়েছে? বড় একটা জিজ্ঞাসা চিহ্ন। কি সংশয় হয়েছে? স্যার এটা কি সত্যি? এটা কি সত্যি স্যার আইসিডিএস পরীক্ষায় জেলা ভিত্তিক শূন্যপদ সরকার ঘোষণা করেছে? এটা কি জেনুইন খবর স্যার? সত্যি খবর এটা? তো আমি বলে দিই যে এই রকম যে লিস্টগুলো তোমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখছো এবং আমাকে প্রশ্ন করছো, ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, জিজ্ঞাসা করছো, স্যার শিলিগুড়ির কি 45টা শূন্যপদ, স্যার পশ্চিম বর্ধমানে সব থেকে বেশি, কোথায় ফর্ম ফিল আপ করবো? তাদের উদ্দেশ্যে বলছি, এইটা মিথ্যে কথা। অর্থাৎ কমিশনের তরফ থেকে এইরকম আইসিডিএস কর্মীর কোন রকম লিস্ট আউট হয়নি। তাই আমি এখান থেকে ধরলাম, এইভাবে কাটলাম, এখান থেকে ধরলাম, এখানে কাটলাম। ঠিক আছে? কারণ তোমরা জানো, আড্ডা 24/7 বেঙ্গলি এবং আমার উপরে ভরসা করে যখন তোমরা এই ভিডিওগুলোকে দেখো, আমি তোমাকে অথেন্টিক সত্য খবরটাই পরিবেশন করি। এবং এই রকম ভুয়ো খবর তোমরা যেখানে দেখবে, এটা সম্পূর্ণ ভুয়ো লিস্ট, এর কোনো
কমিশনের তরফ থেকে এইরকম কোনো কিছু পাবলিশড হয়নি। যদি হতো আমি তোমাদের আগে দেখাতাম, এই দেখো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা ঢুকবে, এইভাবে তোমরা লিস্টটাকে দেখে নেবে, এই লিস্ট প্রকাশিত হয়েছে, আমি করে দিতাম, কিন্তু আমি এটা করিনি, কারণ এটা মিথ্যে খবর। তাহলে কি সত্যি খবর? আইসিডিএস নিয়ে কি কোনো সত্যি খবর আছে? হ্যাঁ, সত্য খবর কি আছে? আমাদের নিজের স্বচক্ষে দেখা একটা পেপার, যে পেপারটার নাম হচ্ছে কি কর্মসংস্থান। এই কর্মসংস্থান পেপারে আমাদের যে শূন্য পদের কথা ঘোষিত হয়েছিল, যে রাজ্যে এত শূন্য পদ রয়েছে এবং এই শূন্য পদ অনুযায়ী এদেরকে রিক্রুট করা হবে, সেই পেপারে আমরা পেয়েছি, এই হচ্ছে সেই পেপার, আইসিডিএস সুপারভাইজার শূন্য পদ হচ্ছে 1000, এখানে ঘোষণা হয়েছে। আর কি আছে? অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে শূন্য পদ হচ্ছে 15,000। এবং যদি তোমরা বলো স্যার এই পেপারটাকে কি আপনি কি একবার দেখাতে পারেন, আমি বলবো নিশ্চয়ই আমি দেখাতে পারি, আমার কাছে সেই পেপারটা রয়েছে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। পেপারটা হচ্ছে 6 জুনের পেপার, যার লাস্ট পেজে এখানে লেখা রয়েছে, এটা একটু ভাঁজ হয়ে গেছে যেহেতু এটা কয়েকদিন আগেকার পেপার, তো সেই পেপার ধরেই আমার এখানে কিন্তু লিস্ট করা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই আইসিডিএস সংক্রান্ত আমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বলতে আমরা এইটাই দেখতে পাচ্ছি যে 16,000 ভ্যাকেন্সি আমাদের কিন্তু আছে। এবার এই পরীক্ষাটা কি আদৌ হতে পারে? হ্যাঁ, হবে, কারণ রাজ্য সরকার পরিষ্কারভাবে ঘোষণা করেছে রাজ্য বাজেটে 1 লক্ষ শূন্য পদের মধ্যে 50,000 শূন্য পদ শিক্ষার জগতে নিয়োগ হবে। আর এই যে 50,000 ঘোষণা হলো, এই 50,000-এর মধ্যে আমাদের কিন্তু অঙ্গনওয়াড়িও থাকবে, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ কি? যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো, বোঝা গেল? আচ্ছা, ওই 50,000-এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরও নিয়োগের কথা বলা রয়েছে। তাহলে এখানে সহায়িকা পোস্টটা, এনার কাজ কি? এনার কাজ হচ্ছে তোমার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে রক্ষণাবেক্ষণ করা, পুষ্টিকর খাদ্য তৈরি করা। ঠিক আছে, সুপারভাইজারের কথাও বলা রয়েছে, কিভাবে এই মানে শিক্ষার জগতের সঙ্গে বা শিশু কল্যাণের সঙ্গে এনাও কিন্তু জড়িত। সুতরাং তোমাকে ছোট ছোট করে ডিটেলসে না বলে বাজেটে 50,000 যেখানে ঘোষণা হয়ে গেছে, সেখানে এগুলো সবকিছু এই পদের মধ্যে বা এই চাকরিগুলো সব ওই 50,000-এর মধ্যেই কিন্তু ঢুকে বসে রয়েছে। তো সেই হিসাবে কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে যে আইসিডিএস এর এই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। তুমি দেখবে অনলাইনে তোমাদের এরকম ইউটিউবের ভিডিওতে বারবার আসে 14ই জুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এই লাস্ট ডেট, কিন্তু ওই ভিডিওগুলোতে যদি তুমি ঢোকো, দেখবে কাউকে তুমি দেখতে পাচ্ছ না, শুধু গলার ভয়েসটা শুনতে পাচ্ছ। কারণ কেউ তোমাকে সামনে এসে কথাগুলো বলবে না, কারণ এই খবরগুলো জানা যায় যে এইগুলো সঠিক নয়। তাই তোমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে, সম্ভবত এই মাসে একটা সুখবর আসার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। যখনই আসবে আমি তোমাদের জানিয়ে দেব, নিশ্চিন্তে থাকো, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটা আগে দরকার। ক্লিয়ার? এবার বলছি পরীক্ষা আমাদের কবে নাগাদ হতে পারে। আমরা বারবার বলছি নভেম্বর অথবা ডিসেম্বর তোমাদের এই পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে। কি করে যদি বললাম, কি করে এর একটা বৈজ্ঞানিক এটা একটা তোমার কমন সেন্সকে কাজে লাগাও, তাহলে তুমিও বুঝতে পারবে, আমিও বলছি সেটা সেই অনুসারে। দেখো একদম সাইকোলজি কি বলছে আমাদের, সাইকোলজি হচ্ছে এটা জুলাই মাস, আগস্ট মাসে যদি আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, সাপোজ আগস্ট মাস থেকে ধরো ফর্ম ফিল আপ শুরু হলো, তাহলে গোটা আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, 1 মাস তো ফর্ম ফিল আপ করতে সময় লাগবে। তারপরে 10 দিন তোমাকে দিয়ে দেবে হচ্ছে কার কি ভুল হয়েছে ওগুলো কারেকশন করো, তাহলে হয়ে গেল হচ্ছে অক্টোবর, তোমার আগস্ট সেপ্টেম্বর পুরো শেষ হয়ে গেল, বাকি থাকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে এই 2 থেকে 3 মাস তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পরীক্ষার সমস্ত চিন্তা ভাবনা থেকে শুরু করে সব করবে তারা। তাহলে পরীক্ষা কোনো মতেই আমরা কিন্তু নভেম্বরের আগে কোনো মতেই দেখতে পাবো না, দেখলে আমরা ডিসেম্বর থেকেও জানুয়ারি হতে পারে, কিন্তু আমরা এর আগে কোনোদিনই দেখতে পারবো না। তো সেই হিসাবে তোমরা ওই টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করো। আর সিলেবাস আশা করি তোমরা সকলেই জানো, এই সিলেবাস তোমরা ফলো করো। কি সিলেবাস তার আগে ক্রাইটেরিয়াটা একবার বলে দেব, কারণ এখনো অনেকের কাছে পরিষ্কার নয়। যেমন অঙ্গনওয়াড়ি সহায়িকা, এটা কোন লেভেলের পরীক্ষা বা কারা পরীক্ষা দিতে পারবে,
এই পরীক্ষাটা যারা অষ্টম শ্রেণী পাস করেছে তারা এই পরীক্ষাটা দিতে পারবে। বয়স কত লাগবে? 18 থেকে 45 বছর জেনারেলদের। ওবিসিরা আরো 3 বছর, 48 বছর সময় পাবে, মানে বয়সের মধ্যে থাকলে পরীক্ষা দিতে পারবে। আর এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা একেবারে 50 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। এবার যার শিক্ষাগত যোগ্যতা 10 বা 12 তারা কি করবে? তাদের পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি কর্মী, আর এনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হবে একই যেমন। আর যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে তারা হচ্ছে সুপারভাইজার পোস্টের জন্য পরীক্ষা দেবে। এবার তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকলো না। আরেকটা কনফিউশন ছোট্ট করে থাকতে পারে যে স্যার আমি অনেকদিন আগে পড়া ছেড়ে দিয়েছি, আমার গ্র্যাজুয়েশন যোগ্যতা, আমি কি তাহলে এই অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি বলবো হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা আমাকে উদাহরণ দিয়ে বলছো স্যার সুপ্রিম কোর্ট বলেছে নাকি, এরকম ভিডিও দেখেছো, কোনো ভিডিওতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট নাকি বলেছে উচ্চ যোগ্যতার যারা রয়েছে তারা নিম্ন যোগ্যতার পরীক্ষা দিতে পারবে না, সেটাও কিন্তু ভুল খবর। এটা একজন আপিল করেছে, সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। তাই তুমি যদি স্নাতক হও, গ্র্যাজুয়েশন হও, তুমি যদি মনে করো যে কর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। সেম টু সেম এখানে কিন্তু সহায়িকা পোস্টের জন্যও রয়েছে, একই রকম মানে বিষয়টা থাকবে। এবার সিলেবাসটা বলে দিই। সিলেবাসটার মধ্যে বলে দিই, যারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এই 100 নম্বরটা ভাগ করা হয়েছে 90 এবং 10 হিসাবে। অর্থাৎ এই যে 90 নম্বর দেখছো, এই 90 নম্বরটা হবে লিখিত পরীক্ষা, আর 10 নম্বর হবে ইন্টারভিউ। বলা হয়েছে 90তে মিনিমাম 30% তোমাকে পেতেই হবে, না হলে তুমি কোয়ালিফাই করবে না। অর্থাৎ 90তে 30% মানে কি 27 নম্বর 90তে তোমাকে পেতেই হবে। আর 27 নম্বর পেলে যে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে এর কোনো কিন্তু শিওরিটি নেই। কেন শিওরিটি নেই? কারণ 27-এর থেকে যারা বেশি পাবে, যারা বেশি নাম্বার পেয়ে রেখেছে তাদেরকে আগে ইন্টারভিউতে সুযোগ কিন্তু দেওয়া হবে। তাই মনে রাখতে হবে 90তে মিনিমাম 27 তোমাকে পেতেই হবে, এবং 27 পেলে তুমি ইন্টারভিউতে ডাক নাও পেতে পারো। তাই তোমাকে সবসময় 90-এর থেকে মানে 27-এর থেকে অবশ্যই তোমার স্কোরকে হাই রাখতে হবে, আরো বেশি, যত বেশি নাম্বার পারো এখানে কিন্তু তুলে রাখতে হবে, তাহলে তোমাকে ইন্টারভিউতে যাবার একটা সম্ভাবনা থাকবে। এবার এই 90 নম্বরের মধ্যে কি কি বিষয়ে প্রশ্ন থাকবে আমরা একটু দেখে নিই। আমাদের 90 নম্বরের মধ্যে আমাদের পড়ে যেতে হবে হচ্ছে 1 নম্বর হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা থেকে বা বাংলা থেকে 15 নম্বরের প্রশ্ন তোমার থাকবে। 2 হচ্ছে পাটিগণিত, অঙ্ক থেকে তোমার 20 নম্বরের প্রশ্ন থাকবে। জনস্বাস্থ্য পুষ্টি থেকে 15 নম্বরের প্রশ্ন তুমি পাবে। ইংরেজি থেকে 20 নম্বরের প্রশ্ন পাবে। আর সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এই সব মিলিয়ে 20 নম্বরের প্রশ্ন পাবে। এবার যারা যারা ভাববে আমরা শর্টকাট পড়ে যাব, আমি বলছি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, পাস করতে পারবে না, কোনো চ্যালেঞ্জ হবে না। এই বিজ্ঞানের মধ্যে তুমি সব বিজ্ঞান পাবে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রসায়ন, সবকিছু এই বিজ্ঞানের মধ্যে তোমাকে পড়তে হবে, কিচ্ছু করার নেই। তাই এই যে 90টা নম্বর, এই 90টা নম্বরে টোটাল 5টা বিষয় থেকে কোশ্চেন হবে। বাংলা, অঙ্ক, জনস্বাস্থ্য পুষ্টি, ইংরেজি, সাধারণ জ্ঞান মানে জিকে, এই সবকটা নিয়ে তোমার 90 নম্বরের পরীক্ষা হবে তোমার। ক্লিয়ার? এবার যারা সুপারভাইজার পোস্টে যাবে তাদের কি করতে হবে? তাদের পরীক্ষা 3টে লেভেলে হবে। প্রিলিমস হবে, প্রিলিমিনারির পর মেন্স, তারপরে ইন্টারভিউ। তাহলে প্রিলিমিনারিতে যদি আমরা দেখি, তাহলে প্রিলিমিনারি টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। প্রিলিমিনারি 1 ঘন্টা হবে, আর এর জন্য তোমাদের 3টে সাবজেক্ট পড়তে হবে। কি কি 3টে সাবজেক্ট? পাটিগণিত, অঙ্ক, এখান থেকে 25টা প্রশ্ন পাবে তোমরা। রিজনিং থেকে 25টা প্রশ্ন পাবে, আর 50টা প্রশ্ন পাবে সাধারণ জ্ঞান থেকে মানে জিকে থেকে। এখানে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি সবকিছু এর মধ্যে কিন্তু থাকবে। তাহলে অঙ্ক, রিজনিং এবং সাধারণ জ্ঞান এটা তোমাকে পড়তে হবে। শুধুমাত্র যারা সুপারভাইজার দেবে তাদের প্রিলিমসের জন্য ইংরেজি পড়তে হবে না, আর বাংলা পড়তে হবে না। তাই সুপারভাইজাররা মাত্র এই 3টে পেপারের পরীক্ষা কিন্তু দেবে, তারপরে তারা পাশ করলে মেন্সের ঘরে যাবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রস্তুতির জায়গা। সিলেবাস কি কি পড়তে হবে সবকিছু তোমাদের ডিটেলসে বলে দিলাম। সজাগ হও, এখনো সজাগ হবার সময় আছে, পড়াশোনা শুরু করো।
প্রত্যেকে পড়াশোনা শুরু করো, না হলে কিন্তু শেষ মোমেন্টে গিয়ে তোমাকে এমন হারে পড়তে হবে যেটা না না তোমার কাজে লাগবে, না তুমি তোমার মনকে স্যাটিসফাইড করতে পারবে। তাই এখন থেকে ডিটেলসে পড়ো। আর ডিটেলসে আমাদের কথা শুনেছে বলেই আজকে আমাদের মানে 2019 সালে আমাদের এই আড্ডা 24/7 বেঙ্গলি থেকে এই হচ্ছে তার সাকসেসফুলের বা সাকসেস হওয়ার নমুনা। এই হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট আমাদের। কোন পরীক্ষার জন্য? আইসিডিএস সুপারভাইজার পোস্টে তারা কিন্তু জয়নিং করেছে, মানে এরা সাকসেসফুল। এখানেই শেষ নয়, তোমরা দেখতে চাও না টোটাল 88 জনের ওপরে আমাদের কিন্তু সাকসেসফুল ক্যান্ডিডেট এই আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে, যাদের নাম, যাদের রোল নাম্বার আমি ডিটেলস তোমাদের দেখাচ্ছি। মনে রাখবে, এই সাকসেস শুধু আমাদের জন্য হয়েছে এটা আমরা বলবো না, আমি তো বলবোই না। কেন বলবো না? কারণ আমাদের কাজ তোমাকে ভালো করে পড়িয়ে, ডিটেলসে পড়িয়ে কোশ্চেন কমন দিয়ে দেওয়া। এর পরের কাজটা আমাদের নয়, এর পরের কাজটা কিন্তু তোমার। তুমি কি করবে? এই বিষয়টা ভালো করে বুঝবে, সেটা মনে রাখবে, পরীক্ষার হলে গিয়ে প্রেজেন্ট করবে। সুতরাং এই পুরো কাজটা হচ্ছে তোমার। তাই সাকসেস কোনো সময় একার হতে পারে না, কোনো একটা ইনস্টিটিউশনের নিজের সাকসেস হতে পারে না বলে মানে হয় না, এটা আমি বিশ্বাস করি। তাই সাকসেস তোমাদের খাটনির ফল। তাই তুমি যদি খাটতে পারো, আমাদের কথা অনুসারে যদি তুমি চলতে পারো, আমরা যা যা বলে দেব সেইগুলো ভালো করে পড়তে পারো, ডিটেলসে পড়ার যদি মানসিকতা থাকে, তাহলে আমি তোমাকে বলবো আমাদের এই ব্যাচটাতে আসো। না হলে আমাদের এই ব্যাচে এসো না। কারণ এই ব্যাচে আমরা কোনো সময় তোমাকে ওই শর্টকাট রুলসে গিয়ে একদম একদম ওয়ান লাইনার পড়িয়ে একদম এক ঝাঁক কোশ্চেন দিয়ে বলবো যে যাও প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে, এইভাবে আমরা পড়াবো না। আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রেখেছি। কেন রেখেছি? কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো বলে। কারণ তুমি চিন্তা করো, তুমি কবে লাস্ট পড়া ছেড়েছো? অনেকে তো 5 বছর 7 বছর 8 বছর ধরে ছেড়ে দিয়েছি পড়া। তাহলে এখন যদি তোমাকে কোশ্চেন দেওয়া হয়, তুমি যদি মুখস্থ করা শুরু করো, ওই কোশ্চেন তুমি কটা মনে রাখবে? 50টা মনে রাখলে যখনই 51 নম্বরের প্রশ্নতে যাবে তখন 1 নম্বর ভুলে যাবে তুমি। কিন্তু যদি তোমার মাথায় পুরো বিষয়টা গল্পের আকারে থেকে যায়, তারপরে যদি সেই চ্যাপ্টার থেকে তোমাকে কোশ্চেন দেওয়া হয়, আমি বলছি তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। এটা মাথায় রাখতে হবে। তাই এখানে আমরা প্রত্যেকজন সম্পূর্ণ ডিটেলসে পড়াচ্ছি। দেখো তুমি, এই দেখো, কেমিস্ট্রির আলাদা ক্লাস, জিওগ্রাফির আলাদা ক্লাস, জিকের আলাদা ক্লাস, ম্যাথের আলাদা ক্লাস, ফিজিক্সের আলাদা ক্লাস, রিজনিং এর আলাদা ক্লাস, পলিটির আলাদা ক্লাস, হিস্ট্রিকে দুটো ভাগে ভাগ করে ক্লাস হচ্ছে, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি। আমরা তো টোটাল একটা ইংলিশ ক্লাস মানে সায়েন্সের ক্লাস দিতে পারতাম, কিন্তু আমরা দিইনি। সায়েন্সকে আমরা ভাগ করে দিয়েছি। আমরা তো ইতিহাসের একটা ক্লাসই দিয়ে দিতে পারতাম, ইতিহাসকে ভাগ করে দিয়েছি। আরে পড়ো, একটু বেশি পড়লে কোনো কিছু মহাভারত অশুদ্ধ হবে না, একটু বেশি পড়লে তোমার ক্ষতি নেই। কম পড়লে তোমার ক্ষতি আছে, কম পড়লে পরীক্ষার হলে কমন নাও পেতে পারো। তাই যারা সত্যি, যাদের চাকরি দরকার, আমি বলছি যাদের সত্যি চাকরি দরকার এবং যারা 5 মাস আমাদের কথা শুনে পড়তে পারবে, তারাই সাকসেস পাবে এবং তারাই এই ব্যাচে ভর্তি হবে। আমি একদম পরিষ্কার বলছি। এবং এই কথাটা কঠিন হলেও এটাই বাস্তব, কারণ এখানে আমাকে সাকসেস দিতে হবে। পরের বার যখন ইউটিউবে এসে আমি আইসিডিএস কথা ঘোষণা করব, তখন আমাকে সাকসেস রেট দেখাতে হবে, এই দেখো এরা সাকসেস পেয়েছে। তো সেই সাকসেসের জন্য আমরা তোমাকে তৈরি করছি। যদি তুমি মনে করো এই রকম ভাবে পড়ে আমি সাকসেস আমাকে পেতেই হবে স্যার, আমাকে একটা চাকরি নিতেই হবে, তাহলে তুমি এই ব্যাচে চলে আসো। কারণ এই ব্যাচের দাম না 1154 টাকা, সবাই দিতে পারে, ঠিক আছে, কিন্তু সবাই মন দিয়ে পড়তে পারে না। তাই 1154 টাকাটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে ডেডিকেশন দিয়ে পড়াটা। সেটা যদি তুমি করতে পারো, চলে আসো। ভর্তির জন্য এই যে নাম্বারটা দিয়ে দিলাম 8013492626, এই নাম্বারে কল করে নেবে, ঠিক আছে। যদি কলটা ব্যস্ত থাকে চিন্তা করবে না, আমরাই তোমাকে কল ঘুরিয়ে করব। তোমাদের একটা ডিসকাউন্ট কুপন কোড বলে দিই, Y368। এই কুপন কোডটা যদি তুমি ব্যবহার করো, এই ব্যাচটার দাম 1154 তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে যারা এই ভিডিওটা দেখে আসবে, আমার তরফ থেকে একটা সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের এখানে করে দেবো, শুধুমাত্র এই কুপন কোডে। কেন করব? কারণ তোমাদের সিএ কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমার ইন্টারভিউয়ের সময় অনেকটা কাজ দেবে, তার জন্য সিএ ক্যাপসুল ব্যাচ এখানে আমরা ফ্রিতে দিয়ে দিলাম তোমাকে। পরে কিন্তু তোমরা এটা বলতে পারবে না যে স্যার আপনারা সিএ দিলেন না, সিএ একদম এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাই এই কুপন কোডটা ব্যবহার করবে আর এই নাম্বারে কল করে নেবে। তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে? এর জন্য প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। মন দিয়ে দেখে নাও, আমি তোমাদের প্রসেসটাকে একবার বলে দিই যে কোন প্রসেসে নিজে একা ভর্তি হবে। অ্যাপটার নাম কি? আড্ডা, ADDA
247 এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে দেবে। রেজিস্ট্রেশন করে দেওয়ার পর সিলেক্ট ইওর এক্সাম অপশনটা দেখতে পাবে। দেখবে অনেকগুলো অপশন আছে, তার 6 নম্বরে সিলেক্ট ইওর এক্সামের 6 নম্বরে দেখবে স্টেট এক্সাম বলে অপশন আছে। স্টেট মানে রাজ্য। সেই স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে ক্লিক করে দেবে। তাহলে অ্যাপ ডাউনলোড ক্লিয়ার হয়ে গেল। এবার ডান দিকে নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন আছে। এই স্টোর অপশনে ক্লিক করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ঘরটা দেখতে পাবে, সেখানে এই যে অশোক স্তম্ভ দেওয়া WBPSC লোগোটাতে ক্লিক করবে। করলে দেখবে এরকম ব্যাচ অনেকগুলো খুলেছে। তুমি ওপর থেকে গুনতে গুনতে 4 নম্বরে চলে আসবে, 1 2 3 করে 4-এ আসবে। 4-এ দেখবে ICDS সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ব্যাচটা দেখতে পাবে। ব্যাচটার দাম প্রথমে 1199 টাকা দেখাবে, এরপরে ব্যাচের দাম কমে যাবে। তো তোমাকে কি করতে হবে, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে তুমি পরের পেজটা খুলবে। সেখানে তুমি দেখবে এখানে জুলাই 20 JUL 20 কুপন অ্যাপ্লাইড বলে দেখাবে। এই যে JUL কুপন অ্যাপ্লাইড, এই যে সবুজ রঙের বক্সটা যে দেখছো, সেই বক্সের এই কাটা চিহ্নটাতে ক্লিক করবে অথবা বক্সটাতেই ক্লিক করবে, যাতে পেজটা নেক্সট পেজটা তোমার খুলে যায়। যেই নেক্সট পেজটা খুলবে দেখবে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা থাকবে, তার নিচে এন্টার কুপন কোড বলেই বক্সটা থাকবে। তাই বক্সটায় তোমরা লিখবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। সেখানে ইউজ কয়েন বলে দেখো লেখা আছে 149.90, তার পাশেই একটা বক্স থাকবে। এই বক্সটাতে ক্লিক করবে, রাইট হয়ে যাবে। হওয়ার পর ব্যাচের দাম কত দেখাচ্ছে, 1154। এর থেকে যদি 1 পয়সাও বেশি দেখায়, কল করো 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। এরপরে বাই নাও অপশনে ক্লিক করলেই তোমার পেমেন্ট অপশন খুলে যাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না। যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে, তাহলে ডিরেক্ট এই পে অপশনটাতে ক্লিক করবে। করলেই তুমি ইউপিআই ফোনপে দেখতে পাবে। ফোনপেতে ক্লিক করে কন্টিনিউ বা প্রসেস করে দেবে, পেমেন্ট হয়ে যাবে। যদি অন্য কোনো ফোন থেকে পেমেন্ট করতে চাও, তাহলে কি করবে, এই যে পেমেন্ট পে অপশনটাতে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে। সেখানে দেখো ওয়ালেট বলে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ। সেই ওয়ালেট অপশনে ক্লিক করলেই এই যে ফোনপেটা এসে গেল। ফোনপেতে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলবে, সেখানে তোমার নাম্বারটা লেখা থাকবে। তুমি সেই নাম্বারটাকে কেটে দেবে। কেন কাটবে, কারণ তুমি অন্য নাম্বার দিয়ে পেমেন্ট করতে চাইছো। তাই যে নাম্বারে তুমি পেমেন্ট করতে চাইছো সেই নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। করলেই যে নাম্বারটা এখানে লিখলে সেই নাম্বারে দেখবে একটা ওটিপি চলে আসবে নর্মাল মেসেজে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করার পর ওই ফোনের ফোনপেটা খুলে নেবে। তাহলেই দেখবে ওই ফোনে আড্ডা থেকে একটা মেসেজ দিয়ে দিয়েছে, দেখলেই বুঝে যাবে, সেটা পেমেন্ট করে দেবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস তোমার ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আর এই প্রসেসগুলো যদি তোমার কোথাও অসুবিধা হয়, যদি মনে হয় স্যার আপনি ফোনে থাকুন বা আপনারা ফোনে থাকুন, আমরা আপনার সঙ্গে কথা বলে ব্যাচে ভর্তি হব, তাহলে তাদেরকে বলবো 8013492626 এই নাম্বারটাতে অবশ্যই কল করে নিও। যদি নাম্বারটা ব্যস্ত থাকে, অনেক সময় নাম্বারটা ব্যস্ত থাকে, যদি ব্যস্ত থাকে চিন্তা করবে না, কল ব্যাক আমার টিম করে নেবে তোমাকে, বা আমি তোমাকে কল ব্যাক করে নেব। 8013492626 নাম্বারে জাস্ট একটা কল করে নিও, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। সাবধান, সচেতন হও, ভালো করে পড়াশোনা করো, ভুলভাল নিউজ দেখে নিজেকে বিচলিত করবে না, এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওর ঠিক ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, জাস্ট ক্লিক করে রাখো। ভিডিওটি উপকারে এলে একবার লাইক করে দিও। আর ICDS রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আগামীকাল সকাল 9টাতে কিন্তু ক্লাস আছে। তাহলে দেখা হবে ক্লাসে তোমাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে।